সরমনে আল্লাহর কুতুব ঘুমায় আছে। দেখো দুই বাপ বেটা একই জমিনে ঘুমায় রইছে বাবা। ফয়জুল করিম আলী সাক রহমাতুল্লাহ ঘুমায় আছে। আমার জীবনে শুধু সরমনাই বাবা একবার যাইয়া, তাও মাহফিল ছাড়া কবরের কাছে দাঁড়ায় হাত তুলছিলাম। ওবাদান দুনিয়ায় যত কবর জিয়ারত করছি, ইলিয়াস রহমাতুল্লাহর কবর, আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর, কারি সাহেব রহমাতুল্লাহর কবর, ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহর কবরগুলি, পৃথিবীতে কিছু কবর আছে বাবা, এই কবরের ভিতরে চোখটা বদ্ধ করলে মনের ভিতর থেকে একটা গাওয়াহি দেয়, এখানে সত্যি ওলি ঘুমায় রয়েছে। শুধু আমার দিকে তাকাবার চোখের পানি ফেলায় কানবায়। এই যে ফরিদাবাদ মাদ্রাসার যেই বুজুর্গ চলিয়ে গেল, জীবনটারে বাবা মাদ্রাসায় কাটায় দিছে। মাদ্রাসায় পড়ায়া পড়ায়া কিতাবের পাতাগুলাকে বাবা কাফন বানাইয়া গেল। এমন ভাবে কাফন বানাইয়া গেছে, হাজার হাজার উলামা ইকরাম তার জানাজায় শরীক হয়েছে বাবা। তার ছাত্রগুলা নয়ন জলে তারে বিদায় দিয়ে দিল। একজন হক্কানি আলেম যদি কোন পীর সাহেবের পক্ষে হাত তুলে বলে, মালিক রে আমার উস্তাদের কবরটা জান্নাতের বাগান বানায় মালিক। বাবার টাকা পয়সা কিন্তু জান্নাতের পুঞ্জি না, স্ত্রী পুত্র শক্তিটা কিন্তু কবরের পুঞ্জি না। কবরের পুঞ্জি হলো একজন হক্কানি আলেমের দুই ফোঁটা চোখের পানি। ও বাজান, তুমি যদি এই মাদ্রাসার ইমাম হও, মাদ্রাসার সভাপতি হও, মসজিদের সভাপতি হও, তোমার ইমাম সাহেব যদি মৃত্যুর পরে এক ফোঁটা পানি ফেলায় বলে, আল্লাহ সভাপতি আমার সাথে ভালো ব্যবহার করছে, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, কোন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার জোরে বলো। এখানে আল্লাহ বলে নাই প্রধানমন্ত্রী আমি আল্লাহর বেশি ভালোবাসে, স্বরাষ্ট্রমন্ত্রী আমি আল্লাহর বেশি ভয় করে। এখানে আলেমদের কথা আল্লাহ ডাইরেক্ট কোরআনে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এত বড় ফ্যাসিলিটি দিয়েছে আল্লাহ আলেমদেরকে কোরআনে। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ আলেমদেরকে এত বড় ফ্যাসিলিটি দিছে, আজকে ইমামরা থাকে মসজিদের চাকরির মুরগির মতো হইয়া। কথা কর না কেন? ইমামতি তো আমিও করছি মিয়া, 12 বছর একসাথে ইমামতি করছি। এখন নাই করি না মিয়া ইমামতি, শুধু খতিবগিরি করি। ইমামতির যে কি জ্বালা আর ঠেলা, এটা জিহাদি জানে, ওই আবু তাহের জিহাদি সাহেব জানে। হে মিরপুর কল্যাণপুর, হ্যাঁ তুমি ভালো করে চিনি। হ্যাঁ জীবনে হেও জিহাদি আমিও জিহাদি, কিন্তু হ্যাঁ জুতা টানার যোগ্যতা আমার নাই। এলেমের দিক দিয়ে বলেন আর আমলের দিক দিয়ে বলেন, হ্যাঁ জীবনে বহুত ঘাত প্রতিঘাত গেছে, আর আমি জিহাদি এই বয়সেও বহুত ঘাত প্রতিঘাত গেছে। সব গাই গুতা খাইয়া এখন নিজেই মসজিদ বানাইছে, আলহামদুলিল্লাহ কর। 4.5 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। ওই যে আমার মসজিদের কারেন্ট দিছে, কারেন্টের লাইন দিছে। তোমাকে ওই যে মাদ্রাসার কি জানি ওর নাম, সাহাবুদ্দিন শিকদার দিছে। হে মাসে 2 বার আমার মসজিদ দেখতে যায়, আলহামদুলিল্লাহ কর। কোন চান্দুর কাছ থেকে 1 বছর সিমেন্টও আমি নেই নাই। 4.5 কোটি টাকা আমার মসজিদে খরচ করছি। কও না হুজুরে ওয়াজ করে নিয়ে টাকা নিয়ে কি করে, খালি বল লাগে 3 পিস কিনে না মগার পর মগা। বাড়ি গাড়ি বহুত করছি, খালি ভাই বোন আমি ফকির নি। কেউ রে গুনানের টাইম আমাগো নাই, আল্লাহু আকবার বলতে পারো না। বাড়ি গাড়ি পোলা বন্ধে করে দিছি বেটা। লাস্টে দেখছে আমার রাসূল কইছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ ঘর বানাই দেবে, আমি জান্নাতে ঘর বানাই দেব। নিজে কারণে কিন্তু কদম তুলে শাহাবুদ্দিন এলাকায় যেন চাকরি করে, হে পল্লী বিদ্যুৎ অফিসার, এত বড় অফিসার, সে আমার মসজিদের লাইন দিছে, ফ্রি মিটার দিছে, আলহামদুলিল্লাহ কর। এই জায়গায় কিনছে 1,20,00,000 টাকা দিয়ে, 20 পয়সা আমি কারো কাছ থেকে নেই। এই পর্যন্ত আমার 4.5 কোটি টাকা গেছে, 4.5 পয়সা আমি কারো কাছ থেকে চাইয়া নেই। আমি জিহাদি। খালি বক্তা গোবরটা দেখেন, ভিতরটা দেখতে পারেন না।
প্রত্যেকটা বক্তার মসজিদ মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ বলতে পারে না? শুধু আপনাকে দুইটা পাও ধরে বলছে, আলেম ওলামারে বকা দিবেন, খবরদার হিসাব করে দিয়েন। নায়ক নায়িকা গায়িকা কো টাকা হইলে সিনেমার হল বাড়ে, আর আলেম ওলামার টাকা হইলে মসজিদ মাদ্রাসা বাড়ে। কথা কও, কথা না কইলে জিভ বাটাইনে ছিঁড়ে লাইব আমার আল্লাহ। আলেম ওলামার দিবা না দিবা কারে, সারা জীবন মনে রাখবেন যাগো হক টাকা যাদের আছে। এই মসজিদের সভাপতি, এই যে দামি দামি মানুষ বয়ে রয়েছে আমার বাম পাশে, একজনও আমি চিনি না, আর এক গোটে চিনে লাভটা কি আমার? শুধু দোয়া করে যাই তাকে চরিত্র দেখে। সভাপতি সাহেব আমার লগে মাগরিবের পরে দেখা করলেন, লোকটার মন অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই সমস্ত মানুষের টাকা হইলে মসজিদ মাদ্রাসা বাড়বে। আর সুদ ঘুষ যেগুলা খায়, এই যে শাহাবুদ্দিন সাহেব, উনি যদি ইচ্ছা করতো প্রতি মাসে কোটি টাকা খাবে, তাও পারে বেড়া। কারণ তার চেয়ার তো আমার কাছে, তার চেয়ার তো আমার বাড়ির সাথে। দেখি তো বেড়ারে ফকিরের মতো একটা জামা গায়ে দিয়ে, টুপি গায়ে দিয়ে যায়, তসবিহটা হাতে নিয়ে অফিস করে, আলহামদুলিল্লাহ বলতে পারো না? এই সমস্ত মানুষ মাদ্রাসা করবে না কি সিনেমার হল করবে না? এই লোকটা মাদ্রাসা করছে মদিনাতুল উলুম, এই সভাপতি সেক্রেটারিকে সাথে নিয়ে। মাদ্রাসাটার কিছু করার দরকার আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এবার আমি তোমাকে দুইটা পাও ধরছি। হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দির মক্কির কথাটা 1 মিনিট শোনাই দিই। আমি তোমাদেরকে আল্লাহর সাথে একটা ওয়াদা করে বিদায় নেব। সেটা কি জানো? হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি যখন বললেন, তোরে আমি পাঠাই দিয়া 3 দিন রোজা রইছি, 3 দিন রোজা রেখে তাহাজ্জুদ করে দোয়া করতেছে, আল্লাহ আতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার কাছে এত ক্ষমতা, সারা পৃথিবী হাতের মুঠোর মধ্যে তোমার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী তোমার হাতের মুঠোর মধ্যে। তুমি জীবন দাও, তুমি মৃত্যু দাও, তুমি ভালো মন্দ মানুষকে করাও। যে লোকটা মন্দ ছিল আমার কাছে মুড়ি দিতে আইছে, আমি রোজা অবস্থায় বলছি আসরের পরে, ওই লোকটাকে তুমি আর মদ গালের মধ্যে নিও না। হয়তো এই জন্যই তুই দেখছর মদের গিলাসের মধ্যে আমি বইয়ে রয়েছি। খাঁটি পীরের দাম আছে না নাই? জোরে বলে আছে না নাই? এই যে হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দির মক্কির মিলাদে খারাইতেন, কিয়াম করতেন, এইটা দিয়ে দলিল দেয়, আছে না নাই? কিন্তু হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি যে পরের সপ্তাহে বলছে, আমি দাঁড়াইছি আমার মাজলিস আমার নবীরে দেখছি, তাই সম্মানে দাঁড়াইছি। তোমরা যারা দেখবা না হেরা দাঁড়াইলে হেরা ভণ্ড। শুধু আমার কাছে তাকায় বলো, মুসলমানের পোলাই জমিনের মালিক কে? আল্লাহ নিজে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, ভালো লোকের সাথে থাকবা। এই চেয়ারম্যান যখন ভালো লোকের কাছে যাইয়া মদখোর আল্লাহর ওলি হয়ে গেল, আমাদের জীবনটাও এই যে আবু তাহের জিহাদি সাহেব আসতেছে, এর কাছে আমি মুরিদ হইতে কই না তোমাকে, আমার কাছে মুরিদ হইতে কই না, আমি তো কোনো খেলাফাতি নেই না, আবার মুরিদ করতে। শুধু একটা কথা বলে দেয়া যায়, আল্লাহ ওয়ালাদের সংসর্গে থাকবেন, জীবনটা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। রাজি আছেন না নাই? শুধু এবার আমার সাথে দিলটা লাগাবা মদিনার দিকে গো ভাই। শুধু সদা সর্বদাই শুধু আশেকে রাসূল সাজলে কাজ হবে না, আশেকে রাসূল হইতে হইব। এই বছর 12 রবিউল আউয়াল একটা বন্ডামি এসে দেখছো নি ফেসবুকে, যেটা স্বাধীনতার পরে কোনোদিন দেখি নাই, আজকে পকেটে করে লয়ে যাও, তোমরা দেখছো ফেসবুকে। 12 রবিউল আউয়াল 10,000 টাকা দিয়ে একটা কেক কিনা কেক কাটে, হেরা কি কয় হোসেন, হ্যাপি বার্থডে টু ইউ রাসূলুল্লাহ। পিছনের থেকে কিছু ভণ্ড হাতে তালি দেয়, আবার হ্যাপি বার্থডে টু ইউ কইছে, জুতা দিয়ে বাইরে কলিজার সারা ফাড়ায় হলাম। কথা ঠিক না বা ঠিক? এগুলো আশিক রাসূলুল্লাহ, আশিক শয়তান। মুসলমান যদি হতে হয় বিশ্বনবীর কাছে আশিক রাসূল হতে হবে। আশিক শয়তানগুলোর বাংলার জমিনে জায়গা নাই, জায়গা নাই, জায়গা হতে পারে না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যারা দাঁড়ায় আছেন বৈশা পড়েন, এই দেন তো ভাই, পার্টিগুলো দেন, বহেন। দাঁড়াই বসছো না ঠিক না, এটা কেন বাঁচান না, এটা মুমতাজের গান না, তুই দাঁড়াই দাঁড়িয়ে শুনবি, বইয়া পর, কামে লেগে যাবো। যারা আমার সামনে বসবি প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাবো আজকে। যারা আমার সামনে বসবে আমি তাদের জন্য দোয়া করবো। আইন তো ভিতরে, আইন তো আল্লাহ কবুল করেন, সরকার আমিন। যুবক যারা আসবি তোর কপাল খুলে যাবো আজকে। ওই দেখ আমার গাড়ি রে বইছে, গাড়ির উপর বইছর কে? বসার জায়গা দিছে বেটার, হেন ওর আমার গাড়ির উপর বই রয়েছে।
আল্লাহকে হেফাজত করো, জোর করে আমিন। এত ডাকি তারপর আহে না। আল্লাহ যেখানে খাড়াই রয়েছে ওই রাস্তা দিয়ে গাড়ি চলে, ওকে হেদায়েত নসিব করো, জোর করে আমিন। আরো জোর করে আমিন। হেদায়েত আসতে কি সময় লাগে? দেখেন যখন গিলাসটা হাতে নিয়েছে দেয় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি গিলাসের মধ্যে। ওলিদের কারামতে, কারণ আউলিয়া ও কারামত হাক্কুন, বিশ্বনবী বলেন ওলিদের কারামতেও সত্য। এটা আমার নবী 1400 বছর আগে বলে গেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আমি নবীর মুজিজা এরকম সত্য, ওলিদের কারামতেও সত্য। বেটা মনে মনে কয়, মনে হয় পীর সাহেবের কালকে দেখেছি তো, মনে ভুল দেখছি, একটু পর আবার ধরছে, আবার দেখে আঙ্গুল দিয়ে বলতেছে মদ পিও, মেরে সামনে না পিও। তিনবারের বার যখন দেখে তিনবারই বলতেছে মদ পিও, মেরে সামনে না পিও। গিলাসটা বাড়ি দিয়া ভাঙছে রে যুবক, থাবা দিয়া মদের বোতলটা ধরছে। মদের বোতল সাধারণত কাচের হয়, কারণ এটা ঠান্ডা জায়গায় রাখতে হয়, গরম জিনিস। অ্যালকোহল গরম বাবা, এটা রসুলের যুগেও ছিল, হাদিসের গুণগান বর্ণনা করা আছে। কাচের গিলাসটাকে সামনে নিয়ে যখন গালের মধ্যে দিবে বাবা, ইন দি মিন টাইমে গিলাসের মধ্যে এত সময় দাঁড়াইছিল, এখন বোতলের মধ্যে। আপনাকে মন খারাপ নেই, কি গাল দিয়ে কোনো কিছু বাইরে হইতেছে না, সুবহানাল্লাহ কবেন তো মন ভালো হয়ে যাবে। বোতলটা হাতে নিয়ে যখন আবার গল গল করে ঢাইলা দিবে, বোতলের মধ্যে দ্বারা আল্লাহর কুতুব দুই আঙ্গুল উঁচা করে বলে মদ পিও, মেরে সামনে না পিও। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির কাছে বাবা তাবলীগের প্রতিষ্ঠাতা আল্লাহর কুতুব, তাবলীগ লয়াছে বাংলাদেশে কত শয়তানি চলতেছে বাবা। দুই গ্রুপ হয়ে গেছে, এক গ্রুপ আলেম ওলামারে মারতে পারলে ছাড়ে না। কথা কও না কেন? আমাকে কয় আলেমে সুরেরা, সুর। নাউজুবিল্লাহ কইলে না? সি 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 সি। ইলিয়াস রহমাতুল্লাহ এমন একজন বুজুর্গ, উনি ওনার পকেটের টাকা খরচ করে আল্লাহর রাস্তায় মানুষ লয়ে গেছে। আল্লাহর কুতুব মানুষকে জান্নাতের রাস্তায় উঠাইয়া দিয়া নিজামউদ্দিন মসজিদের ভিতরে ঘুমাই রইছে। আমি আল্লাহর কুতুবের কবরটা বাজান বহুতবার জিয়ারত করছি। নিজামউদ্দিনে যখন আমি 2016 সালে গেলাম, 17 সালে গেলাম, দুনিয়ায় বহুত কবর আমি জিয়ারত করছি। ইলিয়াস রহমাতুল্লাহর কবরের মধ্যে এত টেস্টফুল কবর আমি পাই না। কি বাজার মিলায় গেছে নিজামউদ্দিন বাবা। আল্লাহর কুতুব সদা সর্বদাই বলতেন, বাজান রে, পীর মুরিদি আমার আল্লাহর কাছে কোনো দাম নাই। দাম হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যারা ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, এই মানুষগুলাই মাওলার জান্নাতে চলে যাবে। বাজান আমরা উলামা ইকরাম তোমাদের পাও ধরে বলতে পারি, তোমরা ভালো কাজ করো, অসৎ কাজ থেকে ফিরে থাকো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি একই সময়ের বুজুর্গ গো বাবা। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির সাথে বাবা কত সম্পর্ক ছিল। রশিদ আহমদ গাঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি একজন পাগলারে ডাক দিয়া কয়, তুই তো ভালো, সেকেন্ডের ভিতরে ভালো হয়ে গেছে। বাজান রে, এমনও দেখা গেছে আল্লাহর ওলিরা জবান দিয়ে যা বলছে আল্লাহ তাই কবুল করে নিয়েছে। কথা কন না কেন? মদের বোতল হাতে নিয়ে যখন বলছে গালের মধ্যে ঢুকাবে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আঙ্গুল উঁচা করে বলে মদ পিও, মেরে সামনে না পিও। মদের বোতল বাইরে ভাঙছে। যুবক ভাই এখন চোখের পানি ফেলায় কানবি। ওই মদখোর চেয়ারম্যান যদি আল্লাহর ওলি হয়ে যাইতে পারে, তুই কেন পারবি না? তুই তো জীবনে মদ খাস নাই, মদের বোতল দেখছ, জীবনে মদ কোনোদিন খাস নাই। বাজান রে, যেই চেয়ারম্যান মদ দিয়ে গোসল করত, যেই চেয়ারম্যান মহিলা নিয়ে রাতভর নাচত, সে যদি আল্লাহর ওলি হয়ে যাইতে পারে, তুমি কেন পারবা না আমার মাওলাকে একটা ডাক দিয়ে আল্লাহর ওলি হয়ে যাইতে? এ নারায়ণগঞ্জের যুবক ভাইরা রে,
কার লাগিয়া বাদুশা সুখের সুন্দর এই বাস এই ঘর রেখে চইলা যাব মাটির কে বা হবে সঙ্গে তোমার কে বা দিবে বাতি মৌলা সারা কে নাই রে দেখিয়া রাখব যুবক বাইরে এখন দুই নয়নের পানি দিয়ে আমার মৌলার বুঝায় কমানি ওই অন্ধকার কবরে আমার মা নাই গো ওই অন্ধকার কবরে আমার বাবা নাই এমন একটা বাগানে আমারে রাইখা আসবো যেই বাগানে দিনের বেলাও কেউ যাইয়া নাস্তা খায় না কবরস্থানে দাঁড়াইয়া কেউ ডরে বিড়িও টানে না যেই কবরস্থানে যায় কেউ 10টা মিনিট বাবা তাসবিহ পড়ে না এমন ভয়ঙ্কর জায়গা মনে করে ওই কবরে আমার একা রাইখা আসবে যেই কবরে আলো নাই বাতি নাই সঙ্গী নাই সাথী নাই যুবক গত 1.5 মাস আগে একটা ঘটনা দেখছনি ফেসবুকে মতলব থেকে মা 2.5 বছরের বাচ্চাটারে কোলে করে বাবাই আসতেছিল ঢাকায় আসবে ডাক্তারের কাছে রাত 3টার সময় বাজানো অটো রিক্সা লয়ে রওনা দিছে মতলবের রাস্তা দিয়ে চাঁদপুর দিকা ইন দি মিন টাইমে পিছনের থেকে একটা টেরাকে এমন ডলা দিছে বাবারে মা বাবা মরে পড়িয়া রইছে বাচ্চাটা বাইসে রইছে ফজরে যখন মানুষ দেখতে গেছে যায় দেখে 2.5 বছরের বাচ্চা মার স্তনের দুধ বাইর করে খাইতেছে আরে ওই যুবক জানতো আমার মা নাই রে আমার জনম দুঃখিনী মা আড়াই বছরের বাচ্চাটা মায়ের স্তনের দুধ খাইতেছে বাবা একজন পথচারী দেখে একটা চাদর দিয়ে ডাইকা দিলেন কিন্তু ফেসবুকে তো ঠিকই ছবি তুলে ছাইরা দিছে সাংবাদিকরা লেখছে তোমরা দেখছো এই দুনিয়ায় মার মতো কে আছে এই বাচ্চাটা যদি জানতো আমার জনম দুঃখী আর এই ধরায় বাইসা নাই এই বাচ্চা কোনোদিন মায়ের দুধ খাইতো না এই বাচ্চা মার বুকের উপরে সর দেয় লাত্তি দেয় মা উঠ কিন্তু বাবা মা উঠো বলে দুধও খায় পথচারীর এমন কেউ নাই কান্দে নাই গো বাবা এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই রে নারায়ণগঞ্জের যুবক আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি আমার মা ওই গোপালগঞ্জ বঙ্গবন্ধুর বাড়ির পাশে মাদ্রাসা গৌহারডাঙ্গা মাদ্রাসা ওই মাদ্রাসায় আমার মা পাঠাই দিয়া বলছিল ইলিয়াস রে যাও গো বাবা যাও আর কোনদিন দেখা হইব কত আলেম ভাই এতিম অবস্থায় লেখাপড়া করে আলেম হয় বাবা এইখানে যে মাদ্রাসায় আজকে মাহফিল বাজান রে এই মদিনাতুল উলুম মাদ্রাসা বাবাজান এই মাদ্রাসায় দেখবা কত এতিম ছেলে আছে রে সারা বছর একটা কমলার সিরকা দেখে কিন্তু কমলা খাইতে পারে না বাবাজান ওর মনের মধ্যে কত ব্যথা বড় লোকরা কেজি কেজি কমলা আপেল কিনে লইয়া যায় আমার বাবা বাইসে থাকলেও তো আমার বাবা মানে কিনে দিত আমার মা গার্মেন্টসে চাকরি করে আমার বাবা অটো রিক্সা চালায় আমার বাবা কমলা আপেল কিনা দিতে পারে না এই মসজিদের সভাপতি ফকির বাড়ির মসজিদের সভাপতি সেক্রেটারি কত কমলা আপেল ব্যাগ ভরে কিনা লয়া যায়
আমার বাবা আমাকে কয় ভাইরে চাউল কিনা খাওয়াইতে পারে না, কি দিয়ে কমলা কিনে দিব? বাজান রে, এতিমখানা মাদ্রাসায় লিল্লা বোর্ডিং এর মাহফিল, তুমি যদি এই লিল্লা বোর্ডিং গুলা খুঁজিয়া খুঁজিয়া বাইর করো, ও বাবা দেওবন্দ মাদ্রাসা তো অনেক বড় বাবা। ও বাজান, এই যে মদিনাতুল উলুম একটা ছোট্ট মাদ্রাসা, এই মাদ্রাসায় বড় লোকের চোখ পড়ে না বাবা, বড় বড় মাদ্রাসায় চোখ সব বড় লোকের পড়ে। মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুল আলিয়া মাদ্রাসা যাত্রাবাড়ি সবাই দেখে বাবা, আব্দুল আউয়াল সাহেবের মাদ্রাসা সবাই দেখে, দেওবন্দ মাদ্রাসা সবাই দেখে। এইখানে যে একটা এতিমখানা মাদ্রাসা আছে, এদিকে কারো নজর পড়ে না রে বাবা। এই জন্য বিশ্ব নবী বড় জান্নাতি, 2 নম্বর জান্নাতি। হযরত ওমর বলেন, তোমরা আমার সারিয়া দাও, আমি গ্রামগঞ্জের এতিমখানা গুলা ঘুরিয়া ঘুরিয়া দেখবো। হযরত ওমর এক একটা টার্গেট করতেন, মদিনা শহরে যত মাদ্রাসা আছে এগুলা তো সরকারি ঘরের থেকে যায়, কিন্তু গ্রামগঞ্জে পাহাড়ের গুহায় যে মাদ্রাসাগুলি আছে এইগুলা তো কেউ দেখতে যায় না। ওইটা দেখার জন্য আমি ওমর যাব আর আমার আল্লাহ যাবে। বই এখন কানবা, সারা বছর তো চোখ দিয়ে কুলাইলেও তোমার চোখ দিয়ে পানি পড়ে না। বুড়া হারাম সুয়ার খাইয়া তেল গাছে মরে মসজিদের বড় বড় পথ লই বই রয়েছে, পোলা মসজিদের সভাপতির পোলা বোতল খোর, ইয়াবা খোর, কথা কর না কেন? গাঞ্জা সারা মগার ঘুমা হয় না, ও আবার মসজিদের সভাপতি, বাইরে জুতা দিয়ে তোর মুখের বারান্দা ছুটে হালাবো বেড়া। তবে আপনাকে নারায়ণগঞ্জের কথা কই নাই, আমি আমার গোপালগঞ্জের কেরানীগঞ্জের কথা কই। এমন সভাপতি আছে সকালবেলা ইমাম সাহেবের চাকরি খায়, সেক্রেটারি আবার জোড়া দেয়, কথা কান না কেন? আপনাকে নারায়ণগঞ্জ এই দিক দিয়ে অনেক ভালো। এই ইমাম সাহেবরে দেখলাম আলহামদুলিল্লাহ, বয়স হয়ে গেছে 60-65 বছর, বেটা এখন ইমামতি করে। অবশ্যই সভাপতি সেক্রেটারি ভালো, কথা কন না কেন? ইমাম দেখে বোঝা যায় ওই জায়গার সভাপতি কেমন। যারা দেখবেন মাসে মাসে ইমাম পাঠায়, ওই ইমাম গুলো যুবক যুবক আহে। এইটা যখন বুড়া তখন বুঝছি যে অনেকদিন খাইছে এটা, কথা কর না কেন? জোরে কর। এবারে 23 বছর ওয়াজ করি, আমি কি 2 দিন আগে নামছি মাঠে, কথা কর না কেন? গোপালগঞ্জের লোকের পাকে দেরি করে, আমারটা পাকতাছে দেরি করে, ওয়াজি করি 23 বছর ওয়াজি করি বেটা। দেখুন না আমার শাশুড়ি শেখ হাসিনা অর্ধেক পাকছে কেবল চুল, গোপালগঞ্জের লোক দেরি করে পাকে। এই জন্য ভাই বোন আমি চোখড়া বক্তা, শুধু একসাথে বল ভাই জমিনের মালিককে আল্লাহর কসম করে বলছি, একটা পোলারে মাদ্রাসায় দিয়া অন্তত হাফেজুল কুরআন বানাইয়া, হাফেজ না বানাও কারি বানাইয়া স্কুল কলেজে ভার্সিটিতে দাও, তাহলে তোমার পোলা যদি মদ খোরয় অন্তত কোরআন শরীফটা সহি থাকলো। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন যে সহিশুদ্ধভাবে পড়া ফরজ। নামাজ পড়ার আগে, ইসলাম ভালো করে বোঝার আগে কোরআন সহিশুদ্ধভাবে পড়া ফরজ। এমন সভাপতি আছে যদি জিগাই সুরা ফাতিহা কন, আর ফাতিহা শুই না ফেরেশতা ওই এলাকা ছাইরা যায় দেওবন্দ মাদ্রাসার বারান্দার উপর দিয়া, বেড়া মুন্সি কোন জায়গা, কথা কন না কে? হে পরে কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হ্যালো মসজিদের সভাপতি, কথা কন না কে? ফেরেশতা কয় আল্লাহ রে হেনে বয়ে থাকলে ওরে মারা ফরজ হয়ে যাবে, আল্লাহ তোরে মারতে কয় নাই, লেগে এলাকায় ছেড়ে জায়গা। ভুল করছো, তুমি পড়তে পারো না, একটা ছেলেরে মাদ্রাসায় পড়াও, আল্লাহু আকবার বলতে পারে না? মাদ্রাসায় পড়তে পারো না, বুড়া বসে এক চিল্লার লেগে বাইরে যাও, তা তো বাইরে না। হুজুর সময় নাই, সময় নাই। আজরা যেদিন কইবা আল লড়তে পারবি না, সেদিন আর কইতে পারবা না সময় নাই, দুলা বাইরে টান দিয়া লয়ে যাবো গা, কথা কন না কে? আমার সময় নাই, সত্য কথা কইছি। এই যে হন জামুগা, যাওয়ার আগে শুধু একটা কথা বলে যাব, এই দুনিয়া আল্লাহ এখন আছে না নাই? আসতে কয়েন না, আছে না নাই? আউয়ালি ও আখিরি, উনি আগেও যেমন ছিল এখন এমন আছে, কথা সত্য না মিথ্যা? খালি আপনার আমি দিন পাল্টাইছি, উনার দিন পাল্টায় নাই, উনি ঠিকই আছে। আল্লাহ আছে না? এখন কানবেন, কোনদিন ঘাটটাও ঘুরাবেন না। আরে ওই ওলি যখন দেখলো
বোতলের ভিতরে হাজী ইমদাদুল্লাহ মহাদের মক্কি, গিলাসের মধ্যে হাজী ইমদাদুল্লাহ মহাদের মক্কি, তোর সাত আর মদই খাবো না। এই অবস্থায় আবার গাড়ি তুলছে, গাড়ি তুইটা কয় আল্লাহর ওলি কি ট্যাবলেট আপনি আমার দিলেন, গিলাসের মধ্যে আপনি, বোতলের মধ্যে আপনি, সব জায়গায় আপনি। বাজানরে হাজী ইমদাদুল্লাহ মহাদের মক্কি খাঁটি ওলি কারে কয় দেখো, পীর ধরবা পীর দেইকে শুনে দইর। যখন বলছে হুজুর আপনি মদের বোতলের মধ্যে কেমনে গেলেন, গিলাসের মধ্যে কেমনে গেলেন, আঙ্গুল উঁচা করে আমার বলতেছেন মদ পিও, মেরে সামনে না পিও। এখানে বইয়া যেমনে যাই অভিনয় করে দেখাইছেন, মদের গিলাসের মধ্যে কেমনে দেখান। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়া বলে পাগল রে, ও আব্দুল্লাহ চেয়ারম্যান, ভালো করে বুঝো, তুমি যেদিন বললা আমি মাগরিবের পরে মদ না খাইলে আমি চোখে দেখি না, তখন আমি মনে মনে ভাবলাম আমার মুরিদ যদি মুরিদ হওয়ার পরে যাই আবার মদ ধরে, গাঞ্জা ধরে, আমি পীরের দোষ হবে, বলবে হাজী ইমদাদুল্লাহ মহাদের মক্কি কেমন পীর, পীর সিনবা মুরিদ দেখা, কথা ঠিক না বেঠে? পীর সিনবা মুরিদ দেখা, পীরেও মদ খায়, গাঞ্জা খায়, মুরিদেও খায়, জামাতে বইয়া খায়। পীরের লুঙ্গির গিট্টুর দিয়ে ফুটলাটটা বাইর করে মুরিদ রে কয় যা সিদ্ধিটাই নাই গা, ওটা গাঞ্জা নাই, পীরি দিলে সিদ্ধি হয়, সিদ্ধি। নাউজুবিল্লাহ কইলে না? হ্যাঁ, এখানে কইবা না, ওইগুলো আসো তো, ওই জন্য কইবা না। এই মুসলমানের পোলা যখন হাজী ইমদাদুল্লাহ মহাদের কি কইলেন কুনু মা'আস সাদিকিন, তুই আমার কাছে ভালো হইতাইছ, তুই যদি যাই আবার মদ ধরস আমার বদনাম হবে বেশি, তোরে কিন্তু পাঠাই দিয়ে আমি বসে থাকি নাই। তুই গেছর কবে? কয় 3 দিন হইল, এই 3 দিন পর্যন্ত আমি রোজা রাখি। আমি আল্লাহ বলছে হাদিসে কুদসি সাওমুলি ওয়া আনা আজিজিবি, রোজা আমি আল্লাহর জন্য, এর পুরস্কার স্বয়ং আমি আল্লাহ দিব। আল্লাহু আকবার জোরে বলো। এর পুরস্কার আমি আল্লাহ দিব, রোজা আমার জন্য। আমি মনে মনে ভাবলাম যদি আল্লাহর জন্য কোনো কিছু চাইতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, রোজা অবস্থায় চাইতে হবে। অবশ্যই আমি আর এইভাবে চাবো না। রোজা রাইখা আল্লাহর ওলি বাবা হাত তুলে তুলে কান্দে, ও মালিক, খাঁটি ওলিদের দাম আছে না নাই? বাজান আমার পরে যিনি ওয়াজ করতে আসছেন আবু তাহের জিহাদি সাহেব, হয়তো পীর তোমরা চিনবা না, যেদিন দাওবক মাদ্রাসার থেকে মাটির নিচে চলিয়ে যাবে সেদিন বুঝবা খাঁটি পীর কারে কয়। আল্লামা শামসুল হক ফরিদপুরি আমার এলাকার মানুষ, ওই মাদ্রাসায় 9 বছর পড়ছি বাবা। প্রতিদিন আসরের পরে আল্লামা শামসুল হক ফরিদপুরির কবরের কাছে যাইয়া কাঁদতাম আর বলতাম হুজুর আমার 12 বছর বয়সে মা মারা গেছে। কত ছাত্র ভাইরা মাদ্রাসায় বন্ধ হলে বাড়িতে যায়, আমি তো বাড়িতে যাইতে পারি না, আমার মা নাই। বাজান ওই মাদ্রাসায় পড়ছে, আল্লাহর কুতুবের ফয়জ বরকত, হয়তো আল্লাহ কিছু কথা বলায়। আসলে ইলম কালাম আমার কিছুই নাই, আমলও নাই, কিন্তু আমার পরে আবু তাহের জিহাদি সাহেব আসবে বাবা। যদিও বয়স হয়ে গেছে, প্রত্যেকটা কথা কিন্তু মুক্তার দানার চাইতে দামি। কথা কও না কেন?